আজকে এমন একটা খাবার বানাবো যেটা বাঙালির সন্ধ্যেবেলার জলখাবারে ভীষণ জনপ্রিয়, সিঙ্গারা। চলো আজকে সিঙ্গারা বানাতে বানাতে তোমাদেরকে জানাবো সিঙ্গারা কোত্থেকে এলো। তবে তোমাদেরকে জানিয়ে রাখি, আমি কিন্তু এই প্রথমবার সিঙ্গারা বানাচ্ছি, তাই ভুল ত্রুটি হলে আমায় ক্ষমা করে দিও। ইতিহাসবাদদের মতে ভারতের সিঙ্গারার আবির্ভাব ঘটে প্রায় 2000 বছর আগে। প্রাচীনকালে সিঙ্গারার পুর হিসেবে কিন্তু আলু ব্যবহৃত হতো না, সেখানে মাংসের কিমা কিংবা ওই বাদাম জাতীয় জিনিস ব্যবহৃত হতো। 16 শতকে যখন পর্তুগিজরা ভারতে আসেন, পর্তুগিজদের হাত ধরেই আলুর পরিচিত ঘটে ভারতবর্ষে। তারপর থেকেই সিঙ্গারাতে আলুর পুর ব্যবহার করা হয়। এবার তোমাদেরকে বলি সিঙ্গারা কিভাবে তৈরি হলো। ইতিহাস থেকে আমরা জানতে পারি 1766 সালে কৃষ্ণনগরের রাজা মহারাজা কৃষ্ণচন্দ্রের উড়িষ্যা থেকে আগত রাজ হালুইকর গিরিধারী হালুইকরের স্ত্রী ধরিত্রী দেবী আবিষ্কার করেন এই সিঙ্গারা। কথিত আছে একবার হালুইকর রাজদরবারে লুচি পাঠাতে গিয়ে বারংবার ঠান্ডা হয়ে যাচ্ছিল, যথারীতি তাই বারবার মহারাজাও তা ফেরত পাঠাচ্ছিলেন। তাই হালুইকর মশাই মিষ্টি বানানোর অনুমতি চেয়ে পাঠান মহারাজকে। মহারাজ কৃষ্ণচন্দ্র তখন মধুমেহ রোগে ভুগছিলেন, মানে যাকে বলে ডায়াবেটিক পেশেন্ট ছিলেন। তো স্বাভাবিকভাবেই তিনি হালুইকরের প্রস্তাবে ভীষণ রেগে যান এবং তাকে মৃত্যুদণ্ডের পর্যন্ত আদেশ দেন। হালুইকর প্রাণ ভিক্ষার জন্য অনেক অনুনয় বিনয় করলে মহারাজা তাকে 3 দিনের মধ্যে দেশ ত্যাগ করার হুমকি দেন। 3 দিনের দিন সকালে হালুইকরের স্ত্রী ধরিত্রী বেহারা রাজ দরবারে এসে মহারাজকে জানান যে তিনি এমন ভাবে লুচি তরকারি তৈরি করবেন যে কিছুক্ষণ বাদে খেলেও গরম থাকবে। শুধু তাই নয়, এই জাতীয় লুচি তরকারি কিছুক্ষণ বাদে খাওয়াই ভালো, না হলে জিভ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কাঁচা ময়দার তাল থেকে লেচি কেটে লুচি বেলে তার মধ্যে লুচির জন্য বানানো আলুর তরকারি পুর হিসেবে ভরে সমভুজা আকৃতির ত্রিভুজের আকারে গড়লেন। তারপর রাজার হুকুম আসতেই ওই জিনিসগুলো ফুটন্ত ঘিয়ে ভেজে মহারাজকে পরিবেশন করা হলো। এরকম নতুন খাবার দেখে মহারাজা বিস্মিত হলে ধরিত্রী দেবী তাকে জানান এই খাবারটির নাম সমভুজা এবং এটি সম্পূর্ণ মুখে না ঢুকিয়ে কামড় দিয়ে দেখতে বললেন সেটি গরম নাকি ঠান্ডা। এই খাবার খেয়ে মহারাজা কৃষ্ণচন্দ্র ভীষণ খুশি হন এবং হালুইকরের শাস্তি মুকুব করে দেন। ভাষাবিদদের মতে সমভুজা থেকে রূপান্তরিত হয়ে সিঙ্গারা শব্দটি এসেছে। ধরিত্রী দেবীর সাধারণ বুদ্ধি খাটিয়ে আবিষ্কার করেছিলেন এই অসাধারণ খাবার, যেটি বাংলা তথা সারা ভারতে ছড়িয়ে পড়েছে। তো তোমাদের কেমন লাগলো সিঙ্গারার ইতিহাস কমেন্টে জানিও কেমন।